হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমি একটা গার্ডেনে হাঁটতে বের হয়েছিলাম। তো যে কারণে হাঁটতে হাঁটতে একটা মজার একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো এই জিনিসটা হচ্ছে এই দেখো, এটা কি তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। এটাই দেখো দেখো, একটা সুন্দর একটা ঘোড়া হর্স। সো দেখো, আজকে চলে আসছি একটা সুন্দর একটা পরিবেশে। প্রচণ্ড রকমের ঠান্ডা আজকে, যদিও ঠান্ডার কারণে হাত পা জমে যাচ্ছে। সো আমি তোমাদেরকে আমাকে ফিল্ম দেখাতে পারতেছি না ভালো করে আজকে। সো আমি তোমাদেরকে দেখাবো পরিবেশটাকে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পরিবেশ, সুন্দর একটা পরিবেশটাকে। তাহলে সো আমার সাথে থাকো। সো দেখো, উইন্টারের মধ্যেও এত ঠান্ডা, তার মধ্যেও এই পশু প্রাণীগুলো বাইরে আছে। তো আজকে আমরা একটা গার্ডেনে আসছি। গার্ডেন বলতে যেখানে খামার বাড়ি আর কি, একটা খামার বাড়িতে আসছি। সো এই হচ্ছে উইন্টারের মধ্যেও খামার বাড়িতে হচ্ছে পশু প্রাণী এদিকে বাইরে রাখে, এটাই হচ্ছে লাইফ। আজকের দিনটা অনেক সুন্দর, রোদ্দুজ্জ্বল। সো -4 আজকে মনে হচ্ছিল। তারপরে কি পরিমাণ স্নো এখানে। সো স্নোতে হাঁটতে ভালোই লাগে, মনে হয় তুলোর উপরে হাঁটছি। কিন্তু এটা যখন আইস হয়ে যায় তখন আর অতটা মজা লাগে না এটার উপরে হাঁটতে। এইটা হচ্ছে গার্ডেন, এইখানে হাঁস মুরগি এগুলো থাকে। শুনতে পাচ্ছ? একটা অনেক এভাবে স্নোর স্তূপ করে রাখা হয়, কারণ না হলে তো রাস্তাঘাট পুরো ভরে থাকে স্নোতে, তখন হাঁটাহাঁটি করতে একটু কষ্ট হয়ে যায়। সো এর কারণে হচ্ছে নর্মালি এরকম করে রাখে, বাইরে স্নোগুলো তারপর সাইড করে রাখে আর কি। এটা হচ্ছে একটা দেখো, এটা কে? হাই, hello beautiful, he's so beautiful. The other one, that one, that's one, that one. Hi. He's so beautiful. And just look at that one. Oh wow, there's 1, 2 more. So just you can, তোমরা শুনতেই পাচ্ছ আমি যখন স্নোর মধ্যে হাঁটছি তখন স্নোটা কীভাবে শব্দ হচ্ছিল। এই দুটো হচ্ছে কি সুন্দর, ওরা দেখো কালো কালারের। আর উপরে দেখো চাঁদ উঠেছে, ওই দেখো চাঁদ উঠেছে, অনেক সুন্দর। আজকে আসলে অনেক ভালো ওয়েদার, যদিও ঠান্ডা আছে প্রচুর পরিমাণে। দেখো ঠান্ডার মধ্যেও এরা বাইরে, এদের আসলে ঠান্ডা লাগে না। আমাদের তো এখানে বিভিন্ন খামার বাড়ি যেহেতু, সেহেতু এখানে বিভিন্ন ধরনের প্রাণীগুলো যেগুলো থাকে তাদেরকে এভাবে আলাদা আলাদা করে রাখা হয়। সো এরা এনজয় করতে পারে। সো এই হচ্ছে এটা, এখানে কি প্রাণী থাকে এটা দেখতে হবে। এখানে কি আছে এখানে দেওয়া নাই, বাট এদের আমার মনে হয় কোনো আছে। এমন হচ্ছে পরিবেশ।
সো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন অন্ধকার হয়ে যাবে। সো আর হয়তোবা 20 মিনিট তুমি দেখতে পাচ্ছ এখানে, তোমরা এখানে সূর্যটা ডুবে যাচ্ছে প্রায়। তো আর একটু সময় আর কি। অনেক বাবা মা এখানে বাচ্চাদের নিয়ে আসে, কারণ ওদের বাচ্চাদেরকে স্নোর মধ্যে খেলানোর জন্য। সো এটার নাম কি আমি ঠিক জানি না। বাচ্চাদের সাথে সো এইখানে এরা থাকে। সো তারপরে এরাও থাকে। এখানে ওদের সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া আছে, প্রাণীদের সম্বন্ধে। ছোট ছোট ঘরগুলো দেখো কত কিউট, এই ঘরগুলোর মধ্যে এরা থাকে। সো আমি এখন আজকে ওরা হয়তো বের হয় নাই, সো আজকে দেখা যাচ্ছে না ওদের। নর্মালি ওরা বের হয়, একটা টাইম আছে। তো এটা সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আমি তোমাদেরকে শুধু আরেকটা জিনিস দেখাবো, দেখিয়ে তারপর আমি আজকের ব্লগটা শেষ করব। দেখো এটা হচ্ছে তোমাদেরকে এই দেখো এটা কি, এখানে এরা থাকে। দেখো হাঁসগুলো ওরা সুইম করছে এই ঠান্ডার মধ্যে। তো তুমি ওটা দেখো, এটা কি, এটার নাম আমি জানি না। এটা বোধহয় ছাগল। এটা কি ছাগল বলে বাংলাতে আমি ঠিক জানি না। কমেন্টে অবশ্যই শেয়ার করবা তোমরা এটার নাম কি, যদি জেনে থাকো। তা আমার মতে এটা ছাগল। এইটা দেখো ওরা ঘুমাচ্ছে, কিউটিস। সো এভরিওয়ান, এখন আর আমি এত ঠান্ডার মধ্যে আমি আর পারতেছি না ভিডিও করতে, আমার হাত জমে যাচ্ছে, পুরাটাই হাত জমে গেছে। সো এই দেখো আমি লাস্ট এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার একটা ব্লগ আছে, সামারে আমি একটা ব্লগ করেছিলাম, যেটা হচ্ছে মিড সামার। তো মিড সামারে এইখানে নর্মালি প্রোগ্রাম করা হয়। সো মিড সামারে যদি তুমি দেখো তখন এটা এত সুন্দর, কোনো স্নো নাই, কোনো ঠান্ডার কোনো ঝাড়ঝুড় ঝামেলা নাই। আর এখন দেখো, এখন এমন ঠান্ডা পড়ে গেছে। সো এখন আস্তে আস্তে মানুষজন কমে যাবে, একটা মানুষজনও নাই যদি দেখো, কারণ এখন সবাই বাসায় চলে যাবে, যার যার ঘরের ভিতরে থাকবে। এটাই নর্মালি হয় এখানে। মোটামুটি উইন্টার যখন 6 মাস থাকে, একরকম ধরা চলে উইন্টারটা 6 মাসই, কারণ আমরা নর্মালি 6 মাসের হিসাব করেই থাকা হয় আমরা ধরি, কারণ এটা আমরা অক্টোবর থেকে কাউন্ট করি। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত মোটামুটি অনেক ঠান্ডা থাকে। তো মে থেকে মোটামুটি ঠান্ডাটা কমে যায়। আর যদি লাক ভালো থাকে তাহলে উইন্টারটা এপ্রিলেও অনেক সময়, এপ্রিলের শেষের দিকে ওয়েদারগুলো ভালো হওয়া শুরু করে। সো এটা আমি আসলে নির্ভর করে কেমন ওয়েদারটা হচ্ছে সেই বছর। তো এর কারণে হচ্ছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কেমন হবে, বাট আমরা কাউন্ট করি যে এপ্রিল পর্যন্ত। বাট মে থেকে শুরু হয়ে যায় সামার ওয়েদার, মোটামুটি ভালো ওয়েদার থাকে তখন। সো এই দেখো সূর্যটা এখন ডুবে যাবে। সো সূর্য প্রায় ডুবু অবস্থা। সো এখন প্রায় 3টা বাজে, হ্যাঁ এখন প্রায় 3টা বেজে গেছে। সো তোমাদেরকে দেখাই কেমন। সো এখানে ছোট ছোট কটেজ ঘর তোমরা দেখতে পাচ্ছ। তো এইসব কটেজ ঘরগুলোর মধ্যে নর্মালি পিপল যারা থাকে আর কি, তারা নর্মালি সামারের সময় এসে থাকে আর কি। তো তখন অনেক মজা লাগে সামারে এই ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে থাকতে। আর কিছু কিছু আছে হচ্ছে সেমিস্টার হাউস বলে, যেটাকে শুধু সামারে বা উইন্টারেও অনেকে এসে থাকে। কিন্তু উইন্টারটা যেহেতু একটু অনেক স্নো পড়ে আর অনেক
ঠান্ডা থাকে, সো নর্মালি কারেন্ট বা ইলেকট্রিসিটির প্রবলেম হয়, যে কারণে কারণ এটা অনেক কস্টলি হয় ইলেকট্রিসিটি। সো এর কারণে হচ্ছে একটু টাফ থাকে এখনকার সময়, যেহেতু ইলেকট্রিসিটি গরম রাখতে হয় ঘরটাকে, নাহলে এখানে ঘরের ভিতর থাকাটা একটু টাফ। সো এর জন্য সামারে মোটামুটি মে থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত সেমেস্টার সিজন। তো ওই সময়টা মানুষজন এখানে থাকে, মোটামুটি শহর থেকে আসে, এখানে এসে থাকে, একটু গ্রাম্য পরিবেশ, নিরিবিলি পরিবেশ। সো এর কারণে হচ্ছে মজার সময় কাটানো হয়। সো এই তো, আমি আর এখন আর কথা বলবো না। সো আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা মোটামুটি অনেক ছোট ছিল, আর খুব হঠাৎ করেই করা ব্লগ, যেহেতু আমি একটু কাজ করি। সো কাজের ফাঁকে বের হওয়া এই ঠান্ডার মধ্যে এবং ব্লগ করা আমার পক্ষে একটু টাফ হয়ে যায়। সরি ফর দ্যাট, তোমরা যারা আমাকে ফলো করো। সো আমি রিয়েলি সরি, বাট আমি ট্রাই করবো এখন থেকে রেগুলার সপ্তাহে একটা ব্লগ দেওয়া। ওকে, থ্যাংক ইউ। আর আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি ইন্সপিরেশন পাবো আরও বেশি বেশি ব্লগে অ্যাক্টিভ হওয়া। আর হোপ তোমরা আমাকে সাপোর্ট করবা সামনে, আর আমাকে ইন্সপায়ার করবা। থ্যাংক ইউ অ্যান্ড বাই।